থাকে, কিন্তু রণাঙ্গনে যেন ইরানকে একাই মনে হয়। মানে তাদের পাশে আসলে অন্য কোনো দেশকে শক্তভাবে বলিষ্ঠভাবে সাপোর্ট করতে আমরা দেখি না। সেক্ষেত্রে কার কি অবস্থান আপনি যদি ধরে ধরে বলেন, তুরস্ক কিংবা রাশিয়া যার কথা বলছি, বা নর্থ কোরিয়া? জি, আমি খুব ধরে ধরেই বলতে পারি, সময় আপনারা দিতে পারেন খুব সংক্ষেপে যতটুকু করা যায়। হ্যাঁ, তুরস্কের অবস্থান হচ্ছে যে মুখে অনেক বড় কথা, ইরানের পক্ষে মুসলিম বিশ্বের জন্য, মুসলিম উম্মার জন্য, কিন্তু প্রকৃতপক্ষে কাজে কিছুই দেখবেন না। বরং তলে তলে আমেরিকা এবং তলে তলে না, প্রকাশ্যে আমেরিকার সাথে, তলে তলে উপরে সব রকমই ইসরায়েলের সাথে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কূটনৈতিক সম্পর্ক সবকিছু আছে ইসরায়েলের সাথে। অতএব তুরস্ক এখানে আপাতত ইরানের জন্য কোনো বন্ধু, যুদ্ধের ক্ষেত্রে বন্ধু বা সঙ্গী হয়ে আসছে, এটা ভাবার কোনো সুযোগ নেই। সৌদি আরব, জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, এই প্রত্যেকটা দেশ একই অবস্থানে। তারা ইরানের সাথে এই মুহূর্তে বড়জোর মুসলিম একটা দেশ আক্রমণ শিকার হয়েছে, এটা ঠিক হয়নি, এতটুকু, বা নিন্দা করছি এতটুকু, ও কথার ভিতরে থাকে, নিন্দাবাদ পর্যন্ত থাকবে, তার বেশি কিছু না। কাতার, কূটনৈতিকভাবে কাতার, ওমান এবং কুয়েত এরা ইরানকে ভালো একটা সাপোর্ট দেবে। এরা সরাসরি ইরানের পক্ষে যুদ্ধে, যদি কথার কথা যুদ্ধ লেগে যায় এবং তখন যুদ্ধ পক্ষ কার পক্ষকে নেবে সেই রকম একটা প্রশ্ন আসলে কাতার, কুয়েত এবং ওমান এরা যদিও সরাসরি ইরানের পক্ষ হয়ে যুদ্ধ করবে না, কিন্তু এরা কূটনৈতিক সমর্থন তো খুব স্ট্রংলি। ইয়েমেন, ইরাকের রেজিস্ট্যান্স ফোর্স, তারপরে লেবাননের হিজবুল্লাহ গ্রুপ, হামাস তো আছেই, এরা সবাই মিলে ইরানের পক্ষে যুদ্ধ করবে, তাতে কোনো সন্দেহ নেই। আর ইরাক এ পাশে খুব স্ট্রংলি ইরানের পক্ষে থাকবে। হয়তো সরাসরি তারা যুদ্ধ করবে না রাষ্ট্র হিসেবে, বাট তাদের প্রক্সি ফোর্স যেগুলো আছে সেগুলো ইরানের পক্ষে যুদ্ধ করবে এবং তারা স্ট্রংলি ইরানকে সাপোর্ট দেবে। এর পাশে পাকিস্তান বা অন্যান্য আশপাশে যে সমস্ত দেশ, তারা সবাই 30 সেকেন্ডের মধ্যে খালি আপনি রাশিয়ার অবস্থানটা বলবেন। জি, রাশিয়ার অবস্থান, রাশিয়ার সাথে ইরানের কূটনৈতিক সম্পর্ক খুবই স্ট্রং। তারপরে সামরিক সহযোগিতাও আপনি ইউক্রেন যুদ্ধের সময় দেখেছেন। ইরানের সাথে রাশিয়ার আপনার কৌশলগত স্ট্র্যাটেজিক ডিল আছে। অতএব স্ট্র্যাটেজিক ডিল থাকার মানেই হচ্ছে যে নিরাপত্তা এবং প্রতিরক্ষার একটা স্ট্রং বন্ডেজ থাকার কথা এই দুই দেশের সাথে। অ্যাট দ্য সেম টাইম 25 বছর মেয়াদী একটা চুক্তি আছে চীনের সাথে, একই রকমের কৌশলগত চুক্তি। ফলে চীন রাশিয়ার কাছ থেকে ইরান দারুণ রকমের একটা সমর্থন পাবে, কূটনৈতিক এমনকি সামরিক সহায়তাও পেতে পারে। অনেক ধন্যবাদ। মানে আলাপটা এত ইন্টারেস্টিং হচ্ছিল, সময় থাকতে নিশ্চয়ই আলাপটা দীর্ঘ করতাম, এবং আপনাদের অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রভিসি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন, এবং ছিলেন ইরান বিষয়ক গবেষক সিরাজুল ইসলাম।